আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এই তো আমিও ভালো আছি। তো আজকে কি রান্না করব চলেন আপনাদের সাথে শেয়ার করি। এই তো আমি আজকে পুঁই শাক দিয়ে আলু দিয়ে ডাল দিয়ে একটা সবজি বানাবো। আর হচ্ছে তো ডিম ভুনা করব টমেটো দিয়ে। টমেটো বেশি করে কেটে নিছি। অর্ধেক টমেটো হচ্ছে আমি ছালাদ করব আর কিছুটা টমেটো দিয়ে তো ডিম ভুনা করব। এর জন্য ডিম সেদ্ধ করে নিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। এই তো ডিম ভাজা আমার হয়ে গেছে। এখন হচ্ছে আবার 3টা ডিম আমি ভেঙে নিয়ে মরিচ পেঁয়াজ দিয়ে করে রাখছি। আমার ছেলের জন্য হচ্ছে ও সেদ্ধ ডিম খাইতে চায় না, এতটা ওর পছন্দ না, এই জন্য ওর জন্য এখানে ডিম ভেজে নিছি। এভাবে ভোনা করবো আর কি করার। আর এখন ছেলে খেতে চায় না, তো ওর জন্য ভেজে দেবো। আর আমরা এইভাবে আর কি একখানেই ভোনা করব, কিছু করার নাই। বেবি যেহেতু আছে একটু স্যাক্রিফাইস করতেই হবে। আর এই তো এখানে ডাল ভেজায় রাখছি, মসুর ডাল হচ্ছে ওই সবজিতে দেবো আর কি, পোশাকের মধ্যে, এজন্য। তো এখন আমি হচ্ছে রান্নাটা বসাই দেবো। এই তো আমি পেঁয়াজ বসাই দিয়ে দিচ্ছি। পেঁয়াজ একটু হালকা ভেজে নিচ্ছি। নেওয়ার পরে সব মশলাপাতি দিয়ে দিছি। আপনাদের সাথে আর শেয়ার করা হয় নাই, স্কিপ হয়ে গেছে এজন্য। এই তো মশলা দেওয়ার পরে প্রতিদিন আপনারা দেখেন আমি একটু পানি দিই। এই পানি দেওয়ার কারণ হচ্ছে মশলাটা একটু কষানোর জন্য। কারণ হচ্ছে মশলাটা যদি পানি ছাড়া আপনারা কষান তাহলে দেখবেন মশলাটা পুড়ে যায়, মশলা থেকে একটা বাজে স্মেল আসে। সো এই জন্য আর কি। তো এই তো আমার ভাত হয়ে গেছে। এখন এই চুলায় আমি সবজিটা বসাই দিছি, সবজির মধ্যে ফোড়ন দিয়ে দিছি। দেওয়ার পরে হচ্ছে এই তো ডাল আলু সব কিছু মিলে বসাই দিলাম। এই তো আমার রান্না শেষ, আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। এই তো হচ্ছে ডিম ভুনা আর সবজি সাথে টমেটো আমার জন্য বাড়ছি, আমি এখন খাবো। তো